হয়েছে। তেলাওয়াতকৃত আয়াতের শুরুতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বনী ইসরাঈলদের আরও কতিপয় বৈশিষ্ট্য, বিশেষ করে তাদের অবাধ্যতা এবং সাময়িক কিছু শাস্তির আলোচনা এসেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করছেন, স্মরণ করো সে সময়ের কথা যখন আমি তোমাদেরকে বলেছিলাম, অর্থাৎ বনী ইসরাঈলকে আমি বলেছিলাম যে এই নগরীতে প্রবেশ করো এবং এখান থেকে তোমাদের ইচ্ছামতো খাবার গ্রহণ করো। অর্থাৎ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে মান্না এবং সালওয়ার ব্যবস্থা করেছিলেন, কিন্তু দীর্ঘদিন এই খাবার খেতে খেতে তাদের আর ভালো লাগছিল না। এজন্য আল্লাহ রাব্বুল আলামিনের কাছে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের মাধ্যমে এই দরখাস্ত করলেন যে ভূমিজাত বিভিন্ন শস্য, ফসল এবং শাকসবজির ব্যবস্থা করে দেওয়া হোক। যদিও এই জাতীয় আবেদন খারাপ কিছু না, কিন্তু যেহেতু আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে বিশেষ একটি নিয়ামত এসেছিল, সেই নিয়ামতকে পরিবর্তন করা এটা এক ধরনের আল্লাহ তাআলার সাথে বেয়াদবিমূলক বিষয়, যার কারণে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে বললেন যে তোমরা ঠিক আছে, তোমরা যদি ভূমিজাত শস্য এবং সবজি খেতেই চাও, তাহলে তোমাদের যে কাজটি করতে হবে সেটি হলো এই এলাকা থেকে, এই প্রান্ত থেকে বের হয়ে যেতে হবে, অন্য একটি এলাকাতে প্রবেশ করতে হবে এবং সেখানে চাষাবাদ করে খেতে হবে। তবে সেই শহরে যখন প্রবেশ করবে, যেহেতু তোমরা ভুল করেছো, আল্লাহ তাআলার এই নিয়ামতকে পরিবর্তন করার জন্য আবেদন করেছো যে মান্না সালওয়া আমাদের প্রয়োজন নেই, এজন্য এর প্রতিদান স্বরূপ বা এর শিষ্টাচার স্বরূপ তোমাদেরকে আল্লাহর কাছে ক্ষমা চাইতে হবে। এবং যখন শহরে প্রবেশ করবে, শহরের যে দরজা, সে দরজা দিয়ে প্রবেশ করার সময় সেজদা অবনত হয়ে বা মাথানত অবস্থায় তোমরা প্রবেশ করবে। ওয়াদখুলুল বাবা সুজ্জাদা, শহরের দরজায় তোমরা প্রবেশ করবে সেজদা অবস্থায়, অর্থাৎ মাথানত অবস্থায়। ওয়াকুলু হিত্তাহ, এবং তোমরা বলবে হিত্তাহ, অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিন তাওবার একটি শব্দ তাদেরকে শিখিয়ে দিলেন, এই শব্দটি তাদেরকে বলতে হবে। হিত্তাহ শব্দের অর্থ হলো ক্ষমা, ক্ষমা চাই, মাগফিরাত চাই। তাহলে নাগফির লাকুম খতায়াকুম, আমি তোমাদের গুনাহকে মাফ করে দেব। অর্থাৎ তারা মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে আবেদন করেছিল যে আমরা এক প্রকার এক জাতীয় খাবার আর খেতে পারছি না, ফাদউ লানা রব্বাকা ইখরিজ লানা, আপনি আমাদের জন্য আপনার রবের কাছে দোয়া করুন যেন ইখরিজ লানা মিম্মা তুমবিতুল আরদ, ভূমিজাত শস্য আমাদের জন্য তিনি উৎপন্ন করার ব্যবস্থা করেন। মিম বাকলিহা, অর্থাৎ শাকসবজি, ওয়া কিসা ইহা, কাকর অর্থাৎ শশা জাতীয়, খিরাই জাতীয় সবজি, ওয়াফুমিহা, গম, ও আদাসিহা, মুসুর ডাল, অবাসলিহা এবং পেঁয়াজ, এই জাতীয় বস্তু উৎপন্ন করার ব্যবস্থা করে দিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে জবাব আসলো, আতাস্তাবদিলুন আল্লাযী হুয়া আদনা বিল্লাযী হুয়া খায়র, আল্লাহ তাআলা তোমাদের জন্য উৎকৃষ্ট মানের খাবারের ব্যবস্থা করেছিলেন, তার পরিবর্তে তোমরা নিকৃষ্ট খাবার চাচ্ছ। ঠিক আছে, অসুবিধা নেই, তোমরা ইহবিতু মিসর, তোমরা এই শহরে প্রবেশ করো। মিসর দ্বারা উদ্দেশ্য শহর, মিশর দেশ উদ্দেশ্য না। অর্থাৎ কোন শহর? অধিকাংশ তাফসীরকারকগণ বলেন যে অর্থাৎ বাইতুল মুকাদ্দাস, জেরুজালেম বা ফিলিস্তিনের এলাকাতে প্রবেশ করার জন্য আল্লাহ তাআলা নির্দেশ দিয়েছেন। ফাইন্না লাকুম মা সাআলতুম, তোমাদের জন্য সেখানে তাই থাকবে যা তোমরা আবেদন করেছ। এভাবে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে যখন বললেন তোমরা এই শহরে প্রবেশ করো মাথানত অবস্থায়, কিন্তু তারা এখানেও বক্র হৃদয়ের পরিচয় দিয়েছে বরাবরের মতোই, অর্থাৎ সহজ বিষয়টাকে তারা জটিল করেছে এবং আল্লাহর হুকুমকে নিয়ে তারা উপহাস করেছে। তারা মাথানত অবস্থায় শহরে প্রবেশ করবে তো দূরের কথা, কোনো কোনো বর্ণনা এসেছে যে তারা বুক টান করে শহরে প্রবেশ করেছে। অন্য বর্ণনা এসেছে যে তারা পাছাকে সামনের দিকে দিয়ে উল্টা দিকে প্রবেশ করেছে।
এবং তাদেরকে বলা হয়েছিল যে তোমরা হিত্ত বলো, কিন্তু তারা হিত্ত বলে নাই। শব্দের বিকৃতি সাধন করে তারা হিত্তর পরিবর্তে হিন্ত শব্দটি ব্যবহার করেছে। হিন্ত শব্দের অর্থ হলো গম, আমাদের গম চাই, আমাদের গম চাই, আমরা ওই খাবার আর পছন্দ করছি না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করছেন পরের আয়াতে তাদের এই বিষয়টি, ফাবাদদালাল্লাযীনা যালামু কাওলান গায়রাল্লাযী কিলা লাহুম, জালেমরা ওই কথাকে পরিবর্তন করে ফেললো যা তাদেরকে বলা হয়েছিল, অর্থাৎ হিত্ত বলতে বলা হয়েছিল, কিন্তু তারা শব্দের বিকৃতি করে দেয়। হিত্তর পরিবর্তে হিন্ত, হাদিসে এসেছে হাব্বাতুন ফি শা'রা, অর্থাৎ গমের শীষের ভিতরে গম দরকার, এরকম তারা আবেদন করলো এবং এই জাতীয় কথাবার্তা বলতে বলতে শহরে প্রবেশ করলো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে এই কারণেও তাদের উপর আযাব নেমে এসেছিল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই সমস্ত কারণে এবং আরও বিভিন্ন তাদের বক্রতা, তাদের উপহাস, অবাধ্যতা এবং কদার্যপূর্ণ আচরণের কারণে, ধৃষ্টতাপূর্ণ আচরণের কারণে আল্লাহ তাআলা তাদেরকে তৎকালীন সময়েও বিভিন্ন শাস্তি দিয়েছেন। এবং তেলাওয়াতকৃত 61 নম্বর আয়াতে শেষের দিকে আল্লাহ তাআলা ইরশাদ করছেন অদরিবাত আলাইহিমুয-যিল্লাতু ওয়াল মাসকানা, এই সমস্ত অন্যায়, গুনাহ এবং ধৃষ্টতাপূর্ণ আচরণের কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা লাঞ্ছনা এবং দৈন্যতা, হীনতা তাদের উপর অবধারিত করে দিয়েছেন। অর্থাৎ বনী ইসরাইল ইহুদিদের উপর এই লাঞ্ছনা এবং হীনতা আজীবন থাকবে, অনন্ত অসীমকাল থাকবে, কিয়ামত পর্যন্ত থাকবে। সূরা আল ইমরানে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যে তাদের জন্য এই জিল্লাত অর্থাৎ লাঞ্ছনা এবং মাসকানা অর্থাৎ হীনতা, দৈন্যতা, দারিদ্রতা, এটা আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য অবধারিত করে রেখেছেন, তবে দুটি ক্ষেত্র ছাড়া। এক নম্বর ক্ষেত্র হচ্ছে যেমন সূরা আল ইমরানের 112 নম্বর আয়াতে আল্লাহ তাআলা ইরশাদ করেছেন যে ইল্লা, তবে বিহাবিলিম মিনাল্লাহ, তারা যদি আল্লাহর আশ্রয়ে চলে আসে তাহলে সেই লাঞ্ছনা এবং হীনতা থাকবে না। আল্লাহর আশ্রয় দ্বারা উদ্দেশ্য হয়তো ঈমান গ্রহণ করা, অথবা তারা যদি নিরীহ অবস্থায় থাকে, জুলুম নির্যাতন না করে, তারা যদি সীমা লঙ্ঘন না করে, তাহলে তারা নিরীহ অবস্থায় থাকবে এবং তারা নিরাপদে থাকবে। আর যদি তারা আল্লাহর আশ্রয় না এসে ওয়াহাবিলিম মিনান নাস, মানুষের আশ্রয়ে চলে আসে, বিভিন্ন শক্তিধর রাষ্ট্রের এবং দেশের আওতাধীন এবং তাদের সাহায্য এবং তাদের ছত্রছায়ায় চলে আসে, তাহলেও বাহ্যিকভাবে তাদের সেই লাঞ্ছনা এবং হীনতা থাকবে না। বর্তমান ইহুদি রাষ্ট্র, এটা আসলে তারা যে লাঞ্ছনা এবং হীনতার মধ্যে আছে, এটা যে কেউ চিন্তা করলেই বুঝতে পারবে। আল্লাহ রাব্বুল আলামিনের এই ওয়াদার সাথে সঙ্গতি রেখে বলা যায় যে প্রকৃতপক্ষে মধ্যপ্রাচ্যে ইহুদি এই রাষ্ট্রটি এটা পাশ্চাত্যের খ্রিস্টানদের সামরিক ইউনিট। মূলত তাদের স্বার্থ বাস্তবায়ন করার জন্য ইহুদি রাষ্ট্রকে পাশ্চাত্যের সে সকল খ্রিস্টানরা ব্যবহার করছেন। আজকে যদি রাশিয়া অথবা ব্রিটেন, আমেরিকা এবং জার্মানি, ফ্রান্স, তারা যদি তাদের হাতকে অথবা তাদের ছত্রছায়াকে যদি ইহুদি রাষ্ট্র থেকে সরিয়ে ফেলে, তাহলে তাদের অবস্থা যে কি শোচনীয় হবে এটা সকলেই জানে। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেছেন যে মানুষের আশ্রয় যদি তারা থাকে অথবা আল্লাহর আশ্রয় যদি চলে আসে, তাহলে এই লাঞ্ছনা বাহ্যিকভাবে প্রকাশ হবে না, কিন্তু প্রকৃতপক্ষে মৌলিকভাবে তাদের এই লাঞ্ছনা এবং দৈন্যতা বা হীনতা আল্লাহ তাআলা আজীবন চিরকালীন তাদের উপর মোহর মেরে দিয়েছেন। এটা তাদের জন্য থাকবেই। আর ইহুদি রাষ্ট্রের বা ইহুদিদের ইতিহাস যদি আমরা তাকাই, তাহলে দেখতে পাবো যে তারা কোনো এক জায়গায় 80 বছরের উপরে থাকতে পারে নাই। তাদের সেই লাঞ্ছনা গুঞ্জনা থেকেই গিয়েছে এবং আছে, থাকবে, কিয়ামত পর্যন্ত থাকবে। তারা বিভিন্ন অন্যায় করেছিল। উল্লেখযোগ্য যে অন্যায়টি তারা করেছিল, এই আয়াতের শেষাংশে আল্লাহ তাআলা ইরশাদ করছেন যালিকা বিআন্নাহুম কানু ইয়াকফুরুনা বিআয়াতিল্লাহ, যে তারা আল্লাহ তাআলার আয়াতকে অস্বীকার করেছে, অবাধ্যতা করেছে এবং উপহাস করেছে। ওয়া ইয়াকতুলুনান নাবিয়্যিন বিগাইরিল হক, আর নবীদেরকে তারা হত্যা করত অন্যায়ভাবে। অর্থাৎ কোনো জাতি এমন ধৃষ্টতাপূর্ণ আচরণ করতে পারে নাই যারা ইহুদিরা তারা করেছেন। অর্থাৎ নবীদেরকে হত্যা করা, অন্য কোনো জাতি নবীদেরকে হত্যা করে নেই, কিন্তু তারা নবীদেরকে পর্যন্ত হত্যা করেছে।
যালিকা বিমা আসাউ ওয়া কানু ইয়াতাদুন, এটা এই কারণে যে তারা ছিল অবাধ্য এবং তারা ছিল সীমালঙ্ঘন জাতি। তেলাওয়াতকৃত আয়াতের 60 নম্বর আয়াতে আরেকটি নিয়ামতের কথা আল্লাহ তাআলা উল্লেখ করেছেন। তারা যখন তিহ প্রান্তরে 40 বছর পর্যন্ত অবস্থান করছিল, তাদের সেখানে পানির ব্যবস্থা ছিল না। আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে পানির ব্যবস্থা করেছিলেন। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন আল্লাহর কাছে দোয়া করলেন যে আল্লাহ তাদের জন্য পানি দাও, ফাকুল নাদরিব বিআসাকাল হাজার, আমি আল্লাহ বলেছি হে মুসা তুমি তোমার লাঠি দ্বারা এই পাথরে আঘাত করো। আঘাত করার সাথে সাথে ফানফাজারাত মিনহু ইসনাতা আশরাতা আইনা, 12টি ঝর্ণা সৃষ্টি হয়ে যায়। 12টি ঝর্ণা এই জন্য যে বনী ইসরাইলের অর্থাৎ ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালামের 12 জন সন্তান ছিল, প্রত্যেকটি সন্তান থেকে এক একটি গোত্র তৈরি হয়েছিল, বংশ তৈরি হয়েছিল, এবং এক একটা গোত্র এক একভাবে চলতো, তাদের নিজের মতো করে চলতো। এজন্য 12টি গোত্রের জন্য 12টি ঝর্ণা প্রবাহিত হয়। কুলু ওয়াশরাবু মির রিজকিল্লাহি ওয়ালা তা'সাউ ফিল আরদি মুফসিদিন, এবং আল্লাহর পক্ষ থেকে নির্দেশনা দেওয়া হয় যে তোমরা খাও পান করো আল্লাহর রিজিক থেকে, তবে জমিনে ফাসাদ দাঙ্গা হাঙ্গামা করো না। তেলাওয়াতকৃত 62 নম্বর আয়াত, এই আয়াত আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করছেন যে নিশ্চয় যারা ঈমান আনবে এবং যারা ঈমানদার, ওয়াল্লাযীনা হাদু, এবং যারা ইহুদি, ওয়ান নাসারা খ্রিস্টান, ওয়াস-সাবিঈন, সাবি এক জাতি, অর্থাৎ কেউ কেউ বলেছেন যে যারা তারকা পূজারী অথবা ফেরেশতা পূজারী বা অন্য যে কোনো ধর্মের যে কেউ হতে পারে। তো সাবি এই জাতীয় ব্যক্তিরা যারা আছে বিভিন্ন ধর্মাবলম্বী, তারা যদি মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির, আল্লাহ এবং আখিরাতের প্রতি বিশ্বাস স্থাপন করে, ওয়া আমিলা সালিহা, এবং নেক আমল করে, তাহলে তাদের জন্য রয়েছে আল্লাহর পক্ষ থেকে প্রতিদান। এই আয়াতের অনেকেই অপব্যাখ্যা করে, তারা অর্থ এভাবে করে যে যারা ঈমানদার, যারা ইহুদি, যারা খ্রিস্টান, যারা সাবি, যারাই আল্লাহর প্রতি ঈমান এনেছে, আখিরাতের প্রতি বিশ্বাস স্থাপন করেছে, ভালো কাজ করেছে, তারাই প্রতিদান পাবে। অর্থাৎ তারা বলতে চায় যে সমস্ত ধর্মই সঠিক, পৃথিবীতে ইহুদি, খ্রিস্টান, মুসলমান এবং অন্যান্য যত ধর্ম এসেছে সকলেই সঠিক পথে আছে, সকলেই যার যা ধর্ম অনুযায়ী আমল করলে নাজাত পাবে। প্রকৃতপক্ষে এর অর্থ এরকম না। এর অর্থ হবে এরকম, যারা ঈমানদার, ইহুদি, খ্রিস্টান, সাবি, তাদের মধ্য থেকে যারা আল্লাহ এবং আখিরাতের প্রতি বিশ্বাস স্থাপন করবে এবং নেক আমল করবে, তারাই প্রতিদান পাবে। কারণ কোরআনের অনেক আয়াত আল্লাহ রাব্বুল আলামিন সুস্পষ্টভাবে বলে দিয়েছেন, ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম, আল্লাহর কাছে একমাত্র মনোনীত দিন হলো ইসলাম। ওয়া মান ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালা ইউকবালা মিন, যে ব্যক্তি ইসলাম ব্যতীত অন্য কোনো দিনকে তালাশ করবে, গ্রহণ করবে, তা কখনোই কবুল হবে না, মকবুল হবে না, গৃহীত হবে না, তার আখিরাতে ক্ষতিগ্রস্ত হবে। সুতরাং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কর্তৃক আনিত এই ইসলামকেই গ্রহণ করতে হবে। ইসলাম ছাড়া কখনোই আল্লাহর কাছে প্রিয় পাত্র হওয়া যাবে না এবং নাজাত পাওয়া যাবে না। এখানে একটি কথা বলা হয়েছে যে মান আমানা বিল্লাহ ওয়াল ইয়াউমিল আখির, আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করলে এবং আখিরাতের প্রতি বিশ্বাস স্থাপন করলে নাজাত পাওয়া যাবে। অনেকে এখান থেকেও ভুল ব্যাখ্যা তারা নিয়েছে। তারা বলে যে এখানে তো রসুলের প্রতি ঈমান আনার কথা বলা হয়নি। কেউ যদি আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করে, কিয়ামতকে বিশ্বাস করে, পরকালকে বিশ্বাস করে, মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যদি কেউ অস্বীকার করে, তাহলে তো সে এই আয়াত অনুযায়ী সে নাজাত পাবে। রসুলের প্রতি বিশ্বাস স্থাপন না করলেও নাজাত পাওয়া যাবে, এই কথা বোঝা যাচ্ছে। কিন্তু আমাদের মনে রাখতে হবে, আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন অর্থই হচ্ছে আল্লাহ, রসুল, অর্থাৎ পরিপূর্ণ ঈমান, যা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে শিক্ষা দিয়েছেন। কোরআনের সমস্ত আয়াতকে সামনে রেখে আমরা যা বুঝতে পারি যে আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন অর্থই হচ্ছে আল্লাহ এবং তার রসুলের প্রতি বিশ্বাস স্থাপন, ফেরেশতাদের প্রতি বিশ্বাস স্থাপন, তাকদীরের প্রতি বিশ্বাস স্থাপন, পুনরুত্থান, সব কিছুর প্রতি বিশ্বাস স্থাপনকেই এখানে সংক্ষিপ্তভাবে বলা হয়েছে যে আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন। কোরআনের অনেক আয়াত আমরা যদি দেখি, শুধু এক আয়াতের উপর দেখলে তো হবে না, পুরা বিস্তারিত পুরা কোরআন দেখতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরাতুল আরাফের 158 নম্বর আয়াতে ইরশাদ করছেন যে হে নবী আপনি বলে দিন যে হে মানব সকল, আমি তোমাদের সকলের জন্য রসুল। অর্থাৎ শুধুমাত্র এক গোষ্ঠীর জন্য, এক জাতির জন্য, আরব জাতির জন্য তিনি রসুল ছিলেন না, তিনি সমস্ত জাতির জন্য এবং কিয়ামত পর্যন্ত আগত সমস্ত মানুষের জন্য তিনি রসুল। আল্লাহ তাআলা যে নির্দেশনা দিচ্ছেন
আমিনু বিল্লাহ, আল্লাহর প্রতি ঈমান আনো, ওয়া রাসূলিহ, এই আয়াতে আল্লাহ তাআলা সুস্পষ্টভাবে বলছেন যে আল্লাহর প্রতি বিশ্বাস করো, বিশ্বাস স্থাপন করো, ঈমান আনো, ওয়া রাসূলিহিন নাবিয়্যিল উম্মি, এবং তার রসুল উম্মি নবীর প্রতি বিশ্বাস স্থাপন করো। অর্থাৎ প্রিয় নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি ঈমান আনতে হবে, এই আয়াত সুস্পষ্টভাবে বলে দিচ্ছে। ওয়াত্তাবিউহু, শুধু তার প্রতি ঈমান আনলে চলবে না, ওয়াত্তাবিউহু, তার অনুসরণ করতে হবে, অনুকরণ করতে হবে। অর্থাৎ তিনি কি করেন, কিভাবে খান, কিভাবে নামাজ পড়েন, কিভাবে তিনি আখলাক, মুআমালা, মুআশারা, লেনদেন যা কিছু করেন সব কিছু পুঙ্খানুপুঙ্খ অনুসরণ করাকেই ইত্তেবা বলা হয়। আল্লাহ তাআলা এখানে এইভাবে ইত্তেবা করার নির্দেশনা দিচ্ছেন। তো সুতরাং আল্লাহ রসুলের প্রতি বিশ্বাস স্থাপন করতে হবে, অর্থাৎ পরিপূর্ণ ঈমান আনতে হবে, তাহলেই নাজাত পাওয়া যাবে, অন্যথায় নাজাত পাওয়া যাবে না। আল্লাহ তাআলা আমাদের সকলকে বোঝার এবং আমল করার তৌফিক দান করুন, আমিন। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি